হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এটা আমার 2026-এর সেকেন্ড ভিডিও। তো সেকেন্ড মুভি রিভিউ করতে চলে এসেছি। আর মুভিটা হলো 45। ಚೆಲುವೆಯ ನೋಟ ಚೆನ್ನ মুভিটা আমরা বুক মাই শোতে দেখলাম। দেখার পর দেখছি কলকাতায় কোনো শো নেই। আমরা চলে গেলাম সোজা সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবনই বলা যায়। আর দু একটা স্টেশন পরতেও পার হয়ে যাবো ক্যানিং, তাহলে সুন্দরবন। স্টেশনটার নাম হলো বেডবেরিয়া ঘোলা হল্ট। তো বেডবেরিয়া এমন একটা জায়গা যেখানে গিয়ে আমরা দেখলাম শুনশান জায়গা। মানে প্রথমে বাজার ছিল, বাজারটা পার করে শুনশান, আমরা তো হলই খুঁজে পাচ্ছিলাম না। তো কোনো মতন আমরা হচ্ছে গিয়ে আমাদের চোখের লাইট জ্বালিয়ে চলে গেলাম শোভা টকিজ। সেইখানে গিয়ে দেখতে পেলাম শো টাইম। হ্যাঁ, ওখানে শো লেগেছে, কিন্তু একটা বড় প্রবলেম হয়ে গেছিল। যেটা হচ্ছে কি, আমরা ফোন করেও গেছিলাম, কারণ কোথাও শো নেই। ওই একটা জায়গায় শো লেগেছিল, আমাদের কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে। তাও ওইখানে আমরা গেলাম, ফোন করেছিলাম, ফোন করে গেলাম, তাদেরকে বললাম যে 7 PM যে শোটা রয়েছে 45-এ, সেটাকে আছে? তারা বললো হ্যাঁ আছে। আমি ওই মতন চলে গেলাম। গিয়ে হলে গিয়ে শুনি যে সেইখানটায় নাকি অলরেডি, তখন আমাদের ঢুকেছি 6টা, 6:30টায়, অলরেডি শো টাইম শুরু হয়ে গেছে, মানে শো শুরু হয়ে গেছে। আমরা বললাম এটা কি করে হয়? আমরা তো 7টার সময় দেখলাম বুক মাই শোতে, তাহলে এটা কেন হচ্ছে? ওনারা আমাদেরকে দেখে, আমাদের কথা শুনে, কিংবা আমাদেরকে মনে কষ্ট না হয় তার জন্য ওনারা কি করলো, মুভিটাকে আবার করে স্টার্ট করেছে। তো আমাদের খুব আনন্দ পেলাম, দুজন মিলে রীতিমতন উঠে গেলাম। তাও কিছুক্ষণ বলছে, যতক্ষণ মুভিটা ব্যাক করা হচ্ছে, যতক্ষণে মুভিটাকে আবার স্টার্টিং থেকে দেওয়া হচ্ছে, ততক্ষণ আপনারা ওইখানে প্রজাপতি 2 দেখতে পারো। এই যে এইবার আমরা ওইখানে প্রজাপতি 2 স্ক্রিনটা দেখলাম। স্ক্রিনটা দেখে মাথা ঘুরে গেল, মানে এত দারুণ কোয়ালিটি। কারণ আমরা যেটা কলকাতায় এখন অনেক হল আছে যারা সিঙ্গেল স্ক্রিন, তাদের কোয়ালিটি খুব বাজে, মানে দেখার মতো না, খুব বাজে হয়। কিন্তু ওইখানে শোভা টকিজ, যেখানে হল খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে মানে লাইট ফাইট কিচ্ছু নেই, এতটা দূরে গ্রাম্য একটা এলাকায়, যেখানে দুটো করে শো, মানে দুজন মিলে মুভি দেখছে, সেই শো এর স্ক্রিনিং, না প্রজাপতিটিও অনেকগুলো ছিল, অডিয়েন্স ছিল, স্ক্রিনিং এত সুন্দর। তার উপরে আর একটা অবাক কাণ্ড, ওখানে দুটো স্ক্রিন, হ্যাঁ, স্ক্রিন 1 স্ক্রিন 2। তো খুব ভালো লাগলো এটা শুনে যে গ্রামের জায়গায়ও এত সুন্দরভাবে একটা স্ক্রিনিং পৌঁছে গেছে। তো তোমরা যারা ওর আশেপাশে রয়েছো, ক্যানিংয়ের কিংবা তার ওই পারে ঝড়খালি, গোসবা, যেখানে থাকো, তোমরা কিন্তু শোভা টকিজে এসে মুভি দেখতে পারো। খুব সুন্দর স্ক্রিনিং, আর এসিও আছে। আর এখন তো এসি দরকার নেই, কিন্তু এসি রয়েছে অবশ্যই। তারপরে আলটিমেট কি হলো, ওনারা আসলো, এসে প্রজাপতি 2 আমি বসেছিলাম, আবার বললো স্যার চলে আসুন, আপনাদের জন্য স্ক্রিন 2 রেডি হয়ে গেছে। মানে এত সুন্দর ওদের ব্যবহার, ওদের যে হল কোঅর্ডিনেটররা রয়েছে তারা এত সুন্দর ব্যবহার, আমাদেরকে অলরেডি স্যার স্যার করে কথা, প্লাস হচ্ছে মুভিটাকে আমাদের জন্য আগিয়েও দিল, মানে একদম স্টার্টিং থেকে আবার শুরু করলো। আমরা রীতিমতন যাই হোক মুভিটাকে দেখি। এই ছিল হলের রিভিউ। হলটা খুব ভালো হল, তোমরা কি সাপোর্ট করো, কারণ এত সুন্দর হলটাকে যে সাপোর্ট যদি না করি, আমরা কিন্তু এই হলগুলোর থেকে হাতছাড়া হয়ে যাবে। এই হলগুলো যেন হাতছাড়া না হয়, কারণ এত টাকা আমাদের মধ্যবিত্ত কারোর কাছে নেই যে আইনক্স, আইম্যাক্স, পিভিআর এইগুলো দেখার। এইবার আমরা ফিরে আসি মুভিটার রিভিউ। মুভিটাকে দেখে মনে হচ্ছে হ্যাঁ খরচা করেছে। আর মুভিটার মধ্যে রয়েছে ডক্টর শিবা রাজকুমার স্যার, উপেন্দ্র স্যার, আর যে শেট্টি, আর বি না, রাজবি, রাজবি শেট্টি, কি নাম বলছি কে জানে। তো সবার অ্যাক্টিং ভালো, কিন্তু না মুভিটা এমনভাবে স্টোরি রাইট করেছে, ভালো যাচ্ছিল, মনে হচ্ছিল কিছু একটা এক্সাইটমেন্ট, কিছু একটা হবে, কিছু একটা দেখাবে, ভালো কিছু একটা দেখতে পাবো। তো ভালোভাবে দেখায়, কিন্তু এমনভাবে স্টোরিটা ঘুরিয়ে দেয় না, মনটা কেমন একটা হয়ে গেল, এটা কি হলো, এটা কি হলো।
খরচা করেছে মুভিটার মধ্যে, ঠিক আছে, ভিএফএক্স কোথাও কোথাও মনে হচ্ছে যে ভিএফএক্স পুরো ধরা পড়ছে, কিন্তু তাও মুভিটা ভালো ছিল। স্টোরি রাইটটা যেভাবে চলছিল প্রথম দিয়ে, মানে অনেকটা কুলি, আমরা যাচ্ছিলাম যে কুলি দেখবো, কুলিতেও আমাদের উপেন্দ্র স্যার ছিল, তো ওই টাইপের লাগবে, মানে রিচুয়াল করে একটা অন্যরকম টাইপ করে তারপর লাস্টে এমনভাবে ঘুরিয়ে দিল। ঠিক আছে, আহ, এটা হয়, কিন্তু বাস্তবের সাথে এটা ওরকমভাবে কেউ কানেক্ট হবে কি না অতটা মনে হয় না, আমরা তো হইনি কানেক্ট অতটা। মুভিটা এক কথায় ঠিক আছে, ভালো ভালো, কারণ অ্যাকশনগুলো খুব ভালো ছিল, অ্যাকশনের সময় যে ভিএফএক্সগুলো ছিল মোটামুটি ভালো ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল। আর এমন মনে হচ্ছিল অ্যাকশন বা অন্য অন্য সিনের পর মাঝখানের যে সিনগুলো রয়েছে, মনে হচ্ছে এগুলো যেন একটা জোর জবরদস্তি করে একটা আলাদা পার্ট করে বসানো হয়েছে। কিছু কিছু সিন আছে ওই পার্টটা না থাকলে কোনো যায় আসতো না, ওগুলো কাটতেই পারতো। আহ, অনেক পার্ট আছে, এখন আমি এগুলো স্পয়লার দেবো না। ওগুলো দেখলে খুব ভালো, তোমরা মুভিটাকে দেখো, বোরিং হবে না, মুভিটা ভালো, কিন্তু হয়তো স্টোরিটা একটু ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে রয়েছে সেটা হয়তো মাথার উপর দিয়ে চলে যেতে পারে, কিংবা বুঝতে পারলেও বুঝবে যে এটা কি করে বাস্তবের সাথে হয়। কারণ সিনেমা একটা আমাদের আলাদা একটা জগৎ দেয়, অবশ্যই সেটা জানি। তো এইটুকুনি, 45 এখন আমাদের কলকাতায়, আজকের 2 তারিখ, এই তারিখে মনে হচ্ছে অনেক জায়গায় মুভিটা দিয়েছে, বসুশ্রীতে আছে, আরও অন্য অন্য দূরে, কিন্তু আইনক্স কোনো জায়গায় নেয়নি আপাতত, তো দেখতে পাইনি, মনে হয় না ভবিষ্যৎ দিতে পারে। তো যাই হোক, এইটুকু, তাহলে দেখা হবে পরের ভিডিওতে।